আজ আমি আপনাদের সামনে তুলে ধরব আমাদের নওগাঁ জেলার দুবলাটি রাজবাড়ির ইতিহাস। নওগাঁ শহর থেকে দুবলাটি রাজবাড়ির দূরত্ব মাত্র 6 কিলোমিটার। একটি সিএনজি চালিত অটোরিকশা নিয়ে রওনা দিলাম আমরা। শহর পেরিয়ে গ্রামের ভিতর দিয়ে ছুটতে থাকলাম। একটু পরে দেখা মিলল কচুরিপানায় ভরে যাওয়া তালতলি বিলের। বিশাল বিল। বিকেলে এখানে অনেক মানুষ আসেন বুক ভরে মুক্ত বাতাস নিতে। অল্প সময়ের মধ্যে পেয়ে গেলাম দুবলাটি বাজার। বাজার পেরিয়ে বাম দিকে মোড় নিয়ে কিছু দূর এগিয়ে চোখে পড়ল রাজবাড়ির বিশাল প্রবেশদ্বার। অনেক আগে থেকেই শুনেছিলাম এই রাজবাড়ির কথা। সম্মুখভাগের বিশালত্ব আর রোমান ধাঁচের পিলারগুলো দেখে কিছুটা অবাকই হলাম। যদিও অযত্ন অবহেলায় ভেঙে চুরে ক্ষত বিক্ষত হয়ে গেছে, তবু বর্তমান চেহারা দেখে খুব ভালোভাবে আন্দাজ করা যায় এর অতীত জৌলসের বিষয়টি। মূল ফটক বন্ধ রয়েছে ভেবে ডান পাশের একটি কক্ষ দিয়ে ভিতরে প্রবেশ করলাম। ভিতরে ঢুকে মনে হলো যেন ভিন্ন কোনো এক রাজ্যে প্রবেশ করেছি। ক্ষতবিক্ষত চেহারা নিয়ে অনেকগুলো ভবন যেন টলমলো পায়ে দাঁড়িয়ে আছে ধুর মুর করে মাটিতে পড়ে যাওয়ার অপেক্ষায়। এত বড় রাজবাড়ি, এতগুলো ভবন, কি নিদারুণ অবহেলায় ধুকছে, দেখেই কষ্ট লাগলো। যেন বাড়ির আস্ত কঙ্কাল দাঁড়িয়ে আছে। এই ভবনের ভিতরেও পা রাখতেও ভয় লাগছিল। কতটা রাক্ষসে হলো মানুষ, দরজা জানালার পাশাপাশি এভাবে ইটগুলোকেও খুলে নিয়ে যায়। আদতে কোনো এক সময় মানুষই তৈরি করেছিল এই রাজবাড়ি, আবার কালের বিবর্তে মানুষই তা নির্বিচারে ধ্বংস করে দিচ্ছে। রাজবাড়ির একেবারে পেছনের ভবনটি 80% ধসে পড়েছে। সামান্য অংশ দাঁড়িয়ে আছে, বাকিটা পড়ে যাবে যে কোনো মুহূর্তে। এই ভবনের উত্তর দিকে একটি সিঁড়ি রয়েছে। সিঁড়ি বেয়ে দোতলায় উঠতে লাগলাম আমরা। সিঁড়ির প্রতিটা ধাপ পার হচ্ছিলাম আর মনে হচ্ছিল কোনো এক সময় এই সিঁড়িতে পা রেখেছিলেন রাজা রানীরা। তারা কি ভেবেছিলেন যত্নে গড়া তাদের এই রাজপ্রাসাদের এ হাল হবে কখনো? দোতলা থেকে পেছনের জীর্ণদশা ভবনটি আরো ভালো করে দেখতে পেলাম। আর যে ভবনে দাঁড়িয়ে আছি এর দোতলার অবস্থাও ঠিক একই। সবকিছু খুলে নিয়ে গেছে লুটেরারা। ভবনটি যার উপর ভর করে টিকে থাকবে তার সবকিছুই খুলে নিয়ে গেছে তারা।